মেদিনীপুরের বীরপুত্র, রাজনীতির রাজপুত্র, আমাদের নয়নের মণি, সম্মানীয় শক্তিশালী প্রধানমন্ত্রী যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবারে পরিবর্তন আসবে। আগামী 5 বছর যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন, প্রগতি, সুশাসন, সুরক্ষা পাবে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি পূর্ব মেদিনীপুরবাসীর পক্ষ থেকে, কাঁথি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমাদের দুই সাংসদ আছেন, এবারে পরিবর্তন আসবে। আগামী 5 বছর যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন, প্রগতি, সুশাসন, সুরক্ষা পাবে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি পূর্ব মেদিনীপুরবাসীর পক্ষ থেকে, কাঁথি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমাদের দুই সাংসদ আছেন, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তমলুক, সৌমেন্দু অধিকারী কাঁথি। আমাদের দুজন জেলা সভাপতি আছেন যারা ভারতীয় জনতা পার্টিতে 4 দশকেরও বেশি সময় কাজ করছেন। তমলুকের সভাপতি অ্যাডভোকেট মলয় সিনহা, কাঁথির সভাপতি শিক্ষক সোমনাথ রায়, বিভাগ কনভেনার ভাতৃপ্রতিম নীলাঞ্জন অধিকারী, অন্যান্য প্রার্থী এবং সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, এত বৃষ্টি এবং দুর্যোগের মধ্যেও আমাদের মধ্যে পৌঁছেছেন, তার জন্য বিশেষভাবে তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ওনাকে আমাদের বেশিক্ষণ আটকে রেখে লম্বা ভাষণ দেওয়া যাবে না, কারণ আজকে উনার কথা আমরা শুনব। উনি এখান থেকে সিউড়ি এবং আসানসোলে আরো 2টি নির্বাচনী সভায় বক্তৃতা করবেন। আমি গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ পার্টি, রাষ্ট্র প্রথম নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা নাগরিকগণকে আগামী 23 এপ্রিল এই জেলায় প্রথম দফার নির্বাচন হচ্ছে। এই জেলায় প্রশাসনিকভাবে 16টা আসন, 16টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নের প্রার্থীদের निर्वाचित करार विनम्र आवेदन जनाई। मैं प्रधानमंत्री जी को आश्वस्त करना चाहता हूं, ये जिला में पिछले लोकसभा चुनाव में हमारी 16 जो सीट है 15 पर भाजपा आगे थी। हमारी 2 एमपी जीता और ईस्ट मिदनापुर में बीजेपी का वोट परसेंटेज 49% है। मैं मानवर नेता को मैं बताना चाहता हूं, इस बार 15 नहीं 16 में ही कमल खिलेगा और 55% वोट भाजपा को मिलेगा। मैं आभार प्रकट करता हूं, पिछले लोकसभा चुनाव में इस तरीके से मौसम खराब थे, इसलिए आपका हेलीकॉप्टर नहीं उतार पाए, आप वर्चुअल भाषण दिया। तो हम लोग क्षेत्र में 80,000 वोट में एक्स जस्टिस अभिजीत गांगुली जीत के हम लोग दिल्ली भेज दिया। 50,000 वोट से सौमेंदु अधिकारी को चुनाव जीता के हम लोग पार्लियामेंट भेज दिया। इस बार आप हम सबको आशीर्वाद देने के लिए आप स्वयं आया है, इसलिए इस बार आपको 16 सीट हम लोग देगा। আপনারা সবাই হাত তুলে বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার।
বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। চাকরি চাই, বিজেপি তাই। শিল্প চাই, বিজেপি তাই। আয়ুষ্মান ভারতের কার্ড চাই, বিজেপি তাই। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিগেডের সবাই বলে গেছেন सबका साथ सबका विकास तो होगा और सबका हिसाब भी होगा। पोस्ट पोल वायलेंस से 300 बीजेपी कर्मी के मेरेছে, হিন্দুদের বেছে বেছে মেরেছে। সাংস্কৃতিক রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গ এর গৌরব হারিয়ে গেছে। বিজেপিকে আনুন, শিল্প শিক্ষা সংস্কৃতিতে বাংলার গৌরব আমরা ফেরাবো। গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা জিতব, আমরা জিতব। আর মাননীয় মোদীজি, বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি আমাকে বলেছেন নন্দীগ্রামে তো তোমাকে জিততেই হবে, আর ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আবার হারাতে হবে। আমি আপনার আশীর্বাদ চাই। আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি ভবানীপুরেও করে দেখাবো। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার নেতা নরেন্দ্র মোদীজি। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই আমাদের জনপ্রিয় নেতা শুভেন্দু দাকে। এখন আমি আহ্বান জানাবো, আজকে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীজি তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব তিনি আমাদেরকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। বক্তব্য রাখার অনুরোধ করছি আমাদের প্রধানমন্ত্রীকে। মোদীজি। भारत माता की, भारत माता की, भारत माता की। मैं मेरा भाषण शुरू करूं उसके पहले यहां कुछ साथी बढ़िया बढ़िया पेंटिंग बना करके ले आए हैं। मैं आप सबका बहुत आभारी हूं। मैं मेरे एसपी जी के साथियों को रिक्वेस्ट करता हूं कि आप जो चित्र लेके आए हैं वो कलेक्ट कर ले। अगर उसमें आपका एड्रेस होगा तो मेरी चिट्ठी जरूर आएगी आपको। बहुत बहुत धन्यवाद आपका। अब मेरा एक दूसरी प्रार्थना है, इस चुनाव में यहां जो कैंडिडेट है उनसे मेरा आग्रह है जरा आगे आ जाए। जो कैंडिडेट है, जो चुनाव लड़ रहे हैं, मैं 1 मिनट में आकर के अपनी बात बताता हूं। भारत माता की, भारत माता की। नमस्कार। केमन आछि पूर्व मेदिनीपुरबासी। सबसे पहले